إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحدي حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار সদ্য সম্মানিত মুসলিয়ান کرام আমরা শুরুতে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আজকের এই পবিত্র জুমার দিনে তার নির্ধারিত 2 রাকাত ফরজ নামাজ আদায়ের লক্ষ্যে আমাদের সকলকে আগেভাগে মেহমান হিসেবে মসজিদে আসার বসার সুযোগ করে দিলেন। সেই জন্য সেই গরিয়ান মহিয়ান আল্লাহর দরবারে আমরা হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা সকলে মুহাব্বতের সহিত একবার জোরে সোরে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত বিধানের যথাযথ অনুসরণ এবং বাস্তবায়নের মাঝে রয়েছে আমাদের জন্য ইহকালীন শান্তি এবং পরকালের মুক্তির গ্যারান্টি। আমরা সকলে শ্রদ্ধা করে সেই প্রিয় রাসূলের প্রতি দুরূদ পাঠ করছি। আমরা সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় মুসলিয়ান کرام, আমরা আজকে খুতবায় যেই বিষয়টা আলোচনা করব তা হলো জিলহজ মাসের প্রথম 10 তারিখের গুরুত্ব এবং তার আমলের ফজিলত সম্পর্কে। ইনশাআল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের আলোকে যেই বিষয়গুলি আমাদের সামনে আসবে আমরা প্রত্যেকেই গুরুত্ব দিয়ে মনোযোগ সহকারে এই কথাগুলি শুনে বাস্তবে আমলে পরিণত করে আল্লাহ পাকের প্রিয়ভাজন হয়ে আমাদের আখিরাতের জীবনকে যেন আমরা সফল এবং ধন্য করতে পারি। মহান রব আমাদের সকলকে সেইভাবে আমল করার তৌফিক দান করুন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার মধ্যে বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুল হুরুম যালিকা দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ বলছেন নিশ্চয়ই মাসসমূহের সংখ্যা হচ্ছে আল্লাহর নিকট 12টি। আল্লাহর কিতাবে জমিন ও আসমান সৃষ্টি করার দিন হতেই এর মধ্যে বিশেষ 4টি মাস হচ্ছে সম্মানিত, এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন। অতএব এই দিনগুলির সম্মানহানি করে নিজেদের ক্ষতি সাধন করো না। সুপ্রিয় মুসলিয়ান کرام, এখানে আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসের অন্যান্য মাসের তুলনায় এই মাসগুলিকে হারাম মাস বলা হয়, অত্যন্ত গুরুত্ব এবং ফজিলত। এই মাসগুলি হচ্ছে রজব, জিলকদ, জিলহজ, মুহররম। এই 4টি মাসে যুদ্ধ বিগ্রহ করার তৎকালীন সময় এগুলিকে নিষিদ্ধ করা হয়েছিল। আর বিভিন্ন কারণেই এইগুলির
গুরুত্ব অন্যান্য মাসের তুলনায় বেশি। আর আজকের দিনের সাথে এই মাসের একটা সম্পর্ক রয়েছে, যেহেতু জিলহজ মাস, আমাদের জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল সম্পর্কে আমরা আলোচনা করব। তাই এই 4 মাসের একটি মাস হলো জিলহজ মাস। এভাবে করে 4টি দিনও বিশেষ দিন রয়েছে, জুমার দিন, আরাফাতের দিন, 2 ঈদের 2 দিন। এই 4টি দিনও অন্যান্য সকল দিনের থেকে উত্তম এবং আফজল। এরপরে 4 জন মহিষীর কথাও বিভিন্নভাবে হাদিসে বর্ণিত হয়েছে, যারা পৃথিবী সারা সবচেয়ে সম্মানিত এবং বিখ্যাত। তার মধ্যে একজন হচ্ছেন মরিয়ম আলাইহিস সালাম, খাদিজাতুল কুবরা, আসিয়া এবং ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সর্বাগ্যে জান্নাতে প্রবেশ করবেন 4 জন, এটাও বর্ণিত হয়েছে বিভিন্নভাবে। প্রথমত আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দ্বিতীয়ত হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয়ত হযরত বেলাল, চতুর্থত হযরত শুআইব আলাইহিস সালাম। জান্নাত যাদের জন্য অপেক্ষা করবে, এই সমস্ত মানুষগুলির কথা উল্লেখ করা হয়েছে বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহর জান্নাত যাদের জন্য অপেক্ষা করবে, এর মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফারসি এবং আম্মার ইবনে ইয়াসির, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত অপেক্ষা করতে থাকবে। তো সম্মানিত ভাইয়েরা, আজকের দিন সম্পর্কে আমরা অর্থাৎ এই জিলহজ মাসের প্রথম যে 10 দিনের আমল সম্পর্কে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করে বলেছেন সূরা ফজরের ভিতরে, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফরি ওয়াল ওয়াতর। আল্লাহ শপথ করেছেন, এই শপথ করে বলেছেন যে শপথ ফজরের, শপথ 10টি রাতের, জিলহজের 10 দিনের, শপথ জোর এবং বেজোর। এখন এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে ইবনে কাসিরে আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনায় রয়েছে, এই 10 দিন বলতে, লায়ালিন 10 রাত্রি বলতে অর্থাৎ এই জিলহজ মাসের প্রথম 10 দিনকে কি করা হয়েছে, বোঝানো হয়েছে। সম্মানিত ভাইরা, এমনিতেও আমরা যদি কোনো বিশেষকে বেশি গুরুত্ব দিতে যাই, তাহলে আমরা বলি যে কসম খেয়ে বলছি যে এই বিষয়টা এরকম। কসম কেন খাই আমরা? যেন এই বিষয়টাকে নিশ্চিত মানুষ যেন বিশ্বাস করে যে আমি যেই বিষয়টা বলছি সেই বিষয়টা সঠিক এবং সেটা কোনো ব্যতিক্রম নয়। তো আল্লাহ পাক যেই বিষয়গুলি বলেন, এটা কসম খাওয়ার তো দরকার নাই। কারণ আল্লাহ পাক যেইটা বলেন এইটাই সত্য, এইটাই সঠিক, এর মধ্যে বিন্দু পরিমাণও কোনো কি নাই, সন্দেহ নাই। কেউ যদি সন্দেহ করে তার অর্থাৎ তার ঈমান থাকবে না। এরপর আল্লাহ পাক শপথ করে এই দিবসগুলির বিশেষ কি গুরুত্ব আরোপ করেছেন। আল্লাহ পাক যেহেতু আলাদাভাবে শপথ করেছেন, আমাদেরকে এই বিশেষ এই রাত্রিগুলির, এই দিবসগুলির প্রতি বিশ্বাস স্থাপন করার জন্য যে অন্যান্য দিনসমূহের মধ্যে এই দিনগুলির যথেষ্ট গুরুত্ব রয়েছে, এইটা বোঝাবার জন্যই মূলত কি এই শপথ করা হয়েছে। তো সম্মানিত ভাইরা, এইগুলিতে বলা হয়েছে উম্মাহাতুল ইবাদাহ, ফি হাযিহিল আইয়ামিল মুবারাকাতি তাজমাউ উম্মাহাতুল ইবাদাহ। এই দিবসগুলির আরেকটা গুণাবলী রয়েছে যে এই দিনগুলির মধ্যে যে বিশেষ কতগুলি ইবাদত যা অন্যান্য দিনগুলির মধ্যে নেই। যেমন সালাত তো আমরা সবসময় পড়ি, এই 10 দিনের মধ্যে সালাত রয়েছে। সিয়াম আমরা বছরের মাত্র 1 মাস পালন করি, কিন্তু হাদিসে এই বিশেষ 9 দিন সিয়াম পালনের কথা আলাদাভাবে কি বর্ণিত হয়েছে, তার ফজিলতের কথা বলা হয়েছে। এরপরে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে 9 তারিখ আরাফার দিনের সিয়ামের ব্যাপারে। সাদকা এই 10 দিন আদায় করলে সওয়াব বেশি হয়। যাকাতও আমরা বছরের যে কোনো সময় আদায় করতে পারি, সুতরাং এই 10 দিনের মধ্যে আমরা আদায় করতে পারি। বিশেষ 2টা দিক, যেটা হজ এবং কুরবানি এবং আরাফা, এই দিনগুলি কিন্তু বছরের অন্যান্য কোনো মাসে বা অন্যান্য কোনো দিনে পাওয়া যায় না।
এই বিষয়গুলি শুধু হজের এই মাসেই, জিলহজ মাসের এই প্রথম 10 দিনের মধ্যেই কি নির্দিষ্ট রয়েছে। তাই অনেকগুলো ইসলামের বড় বড় গুরুত্বপূর্ণ আমলগুলির সমাহার এখানে কি সমবেত হয়েছে, একত্রিত রয়েছে, যার কারণে এই দিনগুলির যথেষ্ট মর্যাদা এবং যথেষ্ট ফজিলত রয়েছে। এ ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলছেন قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام عمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام يعني أيام العشر قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجو من ذلك بشيء বুখারীতে আসছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল অন্যান্য সকল দিনের আমল থেকে উত্তম এবং আফজল। সাহাবারা প্রশ্ন করলো কালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আমরা জানি জিহাদের খুবই গুরুত্ব, খুবই ফজিলত, জিহাদের থেকে উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদের থেকেও উত্তম। আল্লাহ রাসূল বলছেন এই 10 দিনের আমল কত বড় গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূলের সাহাবারা যখন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে কি এই 10 দিনের আমল কি জিহাদের থেকে উত্তম, আল্লাহ রাসূল প্রথমত বলছেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হ্যাঁ এই জিহাদের থেকেও উত্তম। এরপরে ইল্লা ইস্তিসনা আরবি গ্রামারের ভাষায় বলছেন ইল্লা রাজুলুন খারাজা বিনাফসি ওয়া মালিহি ফালাম ইয়ারজু মিন যালিকা বিশাইন, তাদের কথা আলাদা যারা আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়ে নিজের জীবন দিয়ে এবং মাল দিয়ে কি করেছে, আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে বা ফিরে এসেছে, তাদের বিষয়টা হচ্ছে সম্পূর্ণ আলাদা। তাছাড়া অন্যান্য সকল ইবাদত থেকে এই দিনের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত মুসলিম কেরাম, আসলে বিশেষ করে এই আরব দেশে নিয়ে আসলে জিলহজ মাসের প্রথম 10 দিনের যে গুরুত্ব, এই গুরুত্বের ব্যাপারে আমরা ততটুকু জানতাম না। এই দেশে আসার কারণে আমরা শরীয়তের অনেকগুলি বিধান আমাদের জানার সুযোগ হয়েছে। আমরা শুধু এতটুকুই জানি বাংলাদেশে যে হজের দিন রোজা রাখা অর্থাৎ আরাফার দিন রোজা রাখা কি সওয়াবের কাজ, কিন্তু এই 9 দিনে যে রোজা রাখার অত্যন্ত গুরুত্বের কথা হাদিসে এসেছে, এই বিষয়গুলি আমরা জানি না। তো এই জন্য রমজান মাসের পরে এই 10 দিন হচ্ছে ইবাদতের একটা দ্বিতীয় মৌসুম। যেই ইবাদতগুলি হাদিস শরীফে এসেছে যে যেই ইবাদত প্রত্যেকটা ইবাদত একদিন রোজা রাখলে 1000 বছরের রোজা রাখার সমান, একদিন ইবাদত করলে 1000 বছর ইবাদতের সমান। তাহলে কতটুকু গুরুত্ব এই দিবসের আমরা সেটা এ থেকে বুঝতে পারি। তো সম্মানিত ভাইরা, আমি যে কথাটা বলতে চাচ্ছি আপনাদেরকে, এই দিন আমাদের করণীয় কি, এই দিনগুলিতে আমাদের করণীয় কি, আমরা সম্ভব হলে 1 তারিখ থেকে, জিলহজের 1 তারিখ থেকে প্রথমত আমরা 9 তারিখ পর্যন্ত রোজা রাখার কি করব, চেষ্টা করব। দ্বিতীয়ত যদি এটা সম্ভব না হয়, অন্তত আলহামদুলিল্লাহ আমরা অনেকেই ম্যাক্সিমামে অন্তত হজের অর্থাৎ আরাফার দিন কি করি, রোজা রাখি। এবারও ইনশাল্লাহ রোজা রাখার জন্য আমরা কি করি, নিয়ত করি। আমরা একটু চেষ্টা করব অন্যান্যবার যেহেতু আরাফার দিনে রোজা রাখি, এবারে রোজার সংখ্যাটা আমরা একটু বাড়াবার কি করব, চেষ্টা করব। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে একদিন রোজা রাখলে তার কতটুকু ফজিলত। এরপরে করণীয় হচ্ছে, প্রথমত হচ্ছে আমরা নিয়ত করব যে এই মাসে আমাদের দ্বারা যেন কোনো গুনাহের কাজ না হয়, ইসলাম বিরোধী কোনো কাজ যেন না হয়। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এরপরে অধিক পরিমাণে কি কাজগুলি করতে হবে। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকসিরু ফিহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, যে তোমরা এই মাসে বেশি বেশি করে আকসিরু ফিহিন্না মিনাত তাহলিল, তাহলিল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া তাকবীর আল্লাহু আকবার, ওয়া তাহমিদ আলহামদুলিল্লাহ। কোথাও কোথাও বলেছে আত তাসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহি বিহামদি
সুবহানাল্লাহ আজিম। কোথাও বলা হয়েছে জিকিরের কথা বলা হয়েছে। জিকির শব্দের মধ্যে সবগুলি কি এসে যায়। কোরআন তেলাওয়াতও কি জিকির, সালাতও কি জিকির। এক কথায় এই 10 দিন আমরা কাজে লাগাবার চেষ্টা করব। এই 10 দিন আমরা মোটেও কি করব না, এই গুরুত্বকে আমরা আমাদের হাতছাড়া করব না। সম্মানিত ভাইরা, জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময় আমরা অতিবাহিত করে ফেলেছি না বোঝার কারণে, অজ্ঞতার কারণে, শয়তানের অসওয়াসায় পড়ে আমাদের এই দাবি জীবনকে আমরা নষ্ট করে ফেলেছি। এখন সিদ্ধান্ত নেই, জীবনকে যদি আল্লাহর কাছে প্রিয়ভাজন করতে চাই, আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায় নিজেদের নাম লেখাতে চাই, আখিরাতে যদি আমাদের মর্যাদা বৃদ্ধি করতে চাই, তাহলে ফরজের পাশাপাশি এই সুন্নাহর এই আমলগুলি আমাদের মাঝে বেশি বেশি কি প্রচলন করতে হবে। বাস্তব জীবনে আমলের মাধ্যমে আল্লাহর কাছে প্রিয়ভাজন হওয়া যায়। সম্মানিত ভাইরা, কোরআনে আপনি দেখেন, হাদিসে আপনি দেখেন যে একজন মানুষ আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় হতে পারে শুধুমাত্র আমলের কারণে, আর অন্য কিছুর মাধ্যমে নয়। তাই আমরা এটা করতে হবে এরকম কথা বলবো না। এখন আমরা বলবো এইটা আমরা কি করবো ইনশাআল্লাহ। কোন মানুষ যদি নিয়ত করে, কোন মানুষ যদি সিদ্ধান্ত নেয়, তাহলে আল্লাহ পাক তাকে করার জন্য কি করে সুযোগ করে দেন। সম্মানিত ভাইরা, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি বারবার কথাটা এই কোরআনে কারীমের এই আয়াতটা স্মরণ আসলে আমি বলি যে আল্লাহ পাক কোন জাতির অবস্থার পরিবর্তন করেন না, কোন মানুষের অবস্থান পরিবর্তন করেন না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোন জাতির অবস্থার পরিবর্তন করেন না যদি তারা নিজেরা পরিবর্তন হতে চেষ্টা না করে। আল্লাহর কি টাকা পড়েছে আমাদেরকে ভালো করার জন্য? আমাদের নিজের প্রয়োজনে আমরা ভালো হওয়া দরকার। আমরা সিদ্ধান্ত নেই যে কোনো গুনাহের কাজ এখন থেকে করব না, কোনো হারামের কাছে যাব না। জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে ফেলেছি, আর কতদিন এই পৃথিবীতে থাকবো তা তো আমরা জানি না। এখন থেকে সিদ্ধান্ত নেই ফরজের পাশাপাশি এই সুন্নাহর যে সমস্ত আমলগুলি, এইগুলি আমরা আর ছাড়বো না। সম্মানিত ভাইরা, ফরজের মর্যাদা, ফরজ এমন একটা আমল যেটা সকলকে কি করতে হয়, সকলকে করতে হবে। না করলে সে তার জন্য অবধারিত কি আযাব, শাস্তি রয়েছে। কিন্তু এই নফলের মাধ্যমে মানুষের মর্যাদার তারতম্য হবে, আল্লাহর কাছে পুরস্কারের তারতম্য হবে কিসের মাধ্যমে? এই নফলের মাধ্যমে। যার যত বেশি নফল আবাদত, সুন্নত আবাদত বেশি হবে, ফরজ তো প্রত্যেকেই পড়তে হবে, ফরজের মার্ক তো সমানই থাকবে, কিন্তু নফল যে যত বেশি পড়বে, নফল যে যত বেশি কি করবে আদায় করবে, তার মর্যাদা, তার পজিশন আল্লাহর কাছে তত বেশি হবে। এই জন্য হাদিস দ্বারা সমর্থিত যে সমস্ত আমলগুলি রয়েছে, আমরা এইগুলির উপরে বেশি আমল করার কি করব চেষ্টা করব। তাহলে আমরা কি এই মাসে বেশি বেশি জিকির আজকার করবো। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, তারপরে এই যে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম, কোরআন তেলাওয়াত করব। তারপরে জিকির আজকার করার জন্য আলাদা কোনো সময়ের প্রয়োজন হয় না, ওযু গোসলের কোনো প্রয়োজন হয় না। আপনি গাড়িতে বসে ড্রাইভিং করছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই দোয়াগুলি আমরা পড়তে পারি। হ্যাঁ, আল্লাহ রাসূল এক বর্ণনায় বলছেন যে কেউ যদি 33 বার, কোন বর্ণনা এসেছে কেউ যদি 100 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ গুলি পড়ে, তাহলে তার কি করা হয়? গুনাহগুলি মাফ করে দেওয়া হয়, তার গুনাহগুলি মাফ করে দেওয়া হয়, তার কি করা হয়? মর্যাদা বৃদ্ধি করা হয়, এবং আল্লাহ পাকের রহমত তার উপরে নাযিল করা হয়। সেই জন্য আমরা নিজেদেরকে আল্লাহর কাছে যদি দামি বানাতে চাই, সব সময় এই জিকিরের মধ্যে আমাদের কি করতে হবে? মশগুল থাকতে হবে। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই জিকিরের কথা উল্লেখ করে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি করে আল্লাহ কি করো? জিকির করো। হ্যাঁ, কোরআন কারীমে কোথাও আপনারা দেখবেন না যে আল্লাহ পাক এমন বলছেন যে তোমরা বেশি বেশি নামাজ পড়ো, বেশি বেশি হজ করো, বেশি বেশি যাকাত দাও। তার মানে এই অর্থ এই নয় যে নামাজের গুরুত্ব কম। নামাজ তো অবশ্যই পড়তে হবে, এটা করতে হবে, কিন্তু আলাদাভাবে জিকিরের কথা বলছেন, তোমরা কি করো? বেশি বেশি কি করো? জিকির করো। এই জন্য এই জিকিরের জন্য আলাদা কোনো সময়ের প্রয়োজন নাই। যে কোনো সময়, কাজের সময় আমরা মুখে কি করতে পারি? জিকির করতে পারি। আর কোরআন কারীমে এক আয়াতে আছে, মানুষ যখন জিকির থেকে গাফেল থাকে, আল্লাহ পাকের স্মরণ থেকে যখন গাফেল থাকে, তখন আল্লাহ পাক তার পিছনে একজন শয়তানকে লেলিয়ে দেয়। সেই জন্য একজন মুমিনের উচিত
সব সময় আল্লাহর জিকির করা, তাসবিহ তাহলিল গুলি পড়া, তারপরে রাসূলের উপরে দুরূদ পড়া। তো সম্মানিত ভাইরা, হ্যাঁ, তো আমরা শুনলাম যে এই দিনগুলির যে ফজিলত সম্পর্কে আমরা কথা শুনলাম। এরপরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস গুলোতে তিনি বলছেন যে এক যুবক এই মাস আসলে পরেই তিনি রোজা রাখা শুরু করতেন, বেশি বেশি আমল করা শুরু করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই সংবাদ যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই যুবককে বললেন, কি ব্যাপার, এই মাস আসলেই তুমি অন্যান্য মাসের তুলনায় রোজা রাখার বেশি রোজা রাখছো, রোজা রাখতেছো, তারপরে বেশি বেশি তুমি কি করো, সালাত আদায় করো, জিকির আজকার করো, তার কারণ কি? ওই যুবক আল্লাহ রাসূলকে এই বলে জবাব দিলেন, জি ইয়া রাসূলুল্লাহ, হাজী সাহেবরা হচ্ছেন আল্লাহর মেহমান। যারা প্রকৃত অর্থে সঠিকভাবে হজ করতে পারে, আল্লাহ পাক তাদেরকে বেগুনা মাসুম হিসাবে কবুল করেন, স্বীকৃতি দেন। আমি চাই হাজী সাহেবদের সাথে আমার এই আমল যেন আল্লাহ পাক কি করেন, কবুল করেন, আমার দোয়া যেন আল্লাহ পাক কি করেন, কবুল করেন। এই জন্য এই আমলগুলি আমি করছি। আল্লাহ রাসূল অতঃপর বর্ণনা করলেন, এই যুবককে লক্ষ্য করে বললেন, তোমার, হে যুবক, তোমার একটি রোজার বিনিময়ে 100 দাস আদায় করার সব তোমার আমলনামায় দান করা হবে। তোমার তোমার একটি কি বলে দান অথবা এই এই কি বলে জিকির অথবা রাত্রের ইবাদতের, একটি রাত্রের ইবাদতের বিনিময়ে 100টি উট আল্লাহ পাকের রাস্তায় দান করলে যেই পরিমাণ সওয়াব, তোমার আমলনামায় সেই সওয়াব দেওয়া হবে। এইভাবে করে অনেকগুলি ইবাদতের কথা উল্লেখ করলেন যে তুমি যা যা করছো তার বিনিময়ে আল্লাহ পাক এই পুরস্কার দান করবেন। তাহলে আমাদের প্রত্যেকেরও উচিত, এরপরে অন্য বর্ণনা এসেছে যে বিশেষ করে আরাফার দিন যদি কেউ রোজা রাখে, হ্যাঁ, তারপরে তার কি প্রতিদান আমরা তো জানি, সেই হাদিসটা বলবো। এর আগে এই হাদিসেরই অংশ বিশেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরাফার দিন রোজা রাখার বিনিময়ে আল্লাহ পাক বলছেন, রাসূলে এই কথা স্বীকৃতি দিচ্ছেন যে আল্লাহ পাক তার বিনিময় দিবেন যে একদিন যদি কেউ আরাফার দিন রোজা রাখে তাহলে 2000 দাস মুক্ত করলে যেই পরিমাণ সওয়াব, তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দান করা হবে। তারপরে 2000 উট আল্লাহর দরবারে আল্লাহর রাস্তায় দান করলে যেই পরিমাণ সওয়াব হবে তাকে সেই পরিমাণ সওয়াব দেওয়া হবে। 2000 যুদ্ধের ঘোড়া, সুসজ্জিত ঘোড়া আল্লাহ রাস্তায় দান করলে যেই পরিমাণ সওয়াব হবে তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দেওয়া হবে। তো সম্মানিত ভাইরা, আমরা এই আয়াতগুলি দ্বারা বা এই হাদিসগুলি দ্বারা জানলাম যে এই এই দিনগুলির কত গুরুত্ব। এরপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস, আমরা প্রত্যেকে এই হাদিসটা জানি যে সিয়ামু ইয়াউমু আরাফা ইন্নী আহতাসিবু ইলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী কাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। আল্লাহ রাসূল এই কথা বলছেন যে আমি আশা করি যারা এই আরাফার দিনে রোজা রাখে, আমি আশাবাদী যে তাদের অতীতের 1 বছর এবং ভবিষ্যতের 1 বছরের গুনার কাফারা, অর্থাৎ আল্লাহ পাক তাদের ভবিষ্যতের 1 বছরের গুনাহ এবং অতীতের 1 বছরের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেন। তো সম্মানিত ভাইরা, এই দিনগুলি আমাদের সামনে একেবারেই কি নিকটবর্তী হয়ে আসছে। আমরা এখন থেকে প্রিপারেশন নিব এবং প্রস্তুতি নিব এবারের এই 10 দিন যেন আমরা যথাযথভাবে গুরুত্ব দিয়ে এই জিকির আজকারের মশগুল থাকতে পারি। রোজাগুলি অন্যান্য বারের তুলনায় এবার আমরা আরো একটু বেশি থাকতে পারি। অন্যত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা মিন ইয়াউমিন আকসারা মিন আইয়ুতাকাল্লাহু ফীহি আবদান মিনান নার মিন ইয়াউমিল আরাফা ওয়া ইন্নাহু লা ইয়াজনু সুম্মা ইউবাহি বিহুমুল মালায়েকাতা ফায়াকুলু মা আরাদা হাউলাই। এরপর অন্যত্র বলছেন, ইযা কানা ইয়াউমু আরাফা ইন্নাল্লাহা ইয়ানজিলু ইলাস সামাঈদ দুনিয়া ফায়ুবাহি বিহুমুল মালায়েকা ফায়াকুলু উনজুরু ইলা ইবাদি আতাউনি শুআসান গুবরান। যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন যে আমার ফেরেশতারা, দেখো আমার বান্দারা পৃথিবীর বিভিন্ন এলাকা থেকে তুলাই দূষিত অবস্থায় একত্রিত হয়ে তারা আমার সন্তুষ্টি অর্জনের বিধানের জন্য আরাফার ময়দানে তারা কি একত্রিত হয়েছে। তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, আমি তাদের সকলের আরজিকে আমি কি করলাম, কবুল করলাম।
আমি তাদের সকলের গুনাহকে কি করে দিলাম, মাফ করে দিলাম। সম্মানিত ভাইয়েরা, আল হাজ্জু ইয়াউমু আরাফা, হজের মূল দিন হচ্ছে আরাফার দিন। সুতরাং আমরা এই দিন রোজা রাখার পাশাপাশি খুব সতর্ক থাকব যে কোনো অবস্থাতেই কোনো ধরনের অন্যায়, অপরাধ, মিথ্যা, গালিগালাজ বা কোনো অশ্লীল কাজের সাথে যেন আমরা জড়িত না হই। এইভাবে করে যদি আমরা আমাদের জীবনকে আস্তে আস্তে করে সুন্নাহর প্রতি ধাবিত করতে পারি, ইনশাআল্লাহ এক সময় আমাদের জীবন থেকে সকল অপরাধ কি হবে, দূরীভূত হয়ে যাবে, অন্যায় দূরীভূত হয়ে যাবে। আমরা প্রত্যেকে আল্লাহ পাকের খাঁটি গোলাম এবং রাসূলের প্রকৃত উম্মত হিসাবে নিজেকে গঠন করার সুযোগ হবে। আসুন গরিয়ান মহিয়ান আল্লাহর দরবারে আমরা কায়েমানে বাক্যে তৌফিক কামনা করি। আল্লাহ পাক আমাদের সকলকে এই আসন্ন এই জিলহজ মাসের প্রথম 10 দিনের হাকিকত, গুরুত্ব এবং ফজিলত আমাদের প্রত্যেকের জীবনে যেন আমরা অর্জন করে আমাদের জীবনকে আমরা সুন্দর এবং ধন্য করতে পারি। মহান রব আমাদের সকলকে সেভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। আলহামদুলিল্লাহ, শুকরুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া উসাল্লি ওয়া সাল্লিমু আলা নাবিয়্যিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলিহি, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া বারিক আলা মুহাম্মাদ وأزواجه وذريته. قال النبي صلى الله عليه وسلم: أرحم أمتي بأمتي أبو بكر الصديق رضي الله تعالى عنه، وأشدهم في أمر الله رضي الله تعالى عنه، أصدقهم حياء عثمان رضي الله تعالى عنه، وقضاهم علي كرم الله وجهه، وفاطمة سيدة النساء أهل الجنة رضي الله تعالى عنها، السيد الشباب أهل الجنة رضي الله تعالى عنهما، الحمزة أسد الله أسد رسوله. اللهم اغفر للعباس ولده مغفرة ظاهرة باطنة لا تغادر ذنبا. اللهم ارحم تمام العشرة المبشرة والتابعين من تبعهم أجمعين، وعلى المشرفين بالإسلام إلى يوم الدين رضوان الله تعالى عليهم أجمعين. اللهم اهدنا أئمة المسلمين إلى سنة الرسل والخلفاء الراشدين. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته، ولا هما إلا فرجته، ولا دينا إلا قضيته، ولا مريضا إلا شفيته، ولا ميتا إلا رحمته، ولا ضالا إلا هديت. اللهم اغفر للمؤمنين والمؤمنات، اللهم اغفر للمؤمنين والمؤمنات، اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات إنك مجيب الدعوات. عباد الله رحمكم الله، اذكروا الله يذكركم وادعوه يستجب لكم، ولا ذكر الله أكبر، وأقيموا الصلاة.